আল্লাহ তাআলা জানায় দেয় যে ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের সম্পত্তি দিয়া, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তানাদি দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই দুইটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে বেশি পরীক্ষা করব। বলে কেন? দেখবেন সম্পত্তি বেশি হয়ে গেলে তাকাব্বুরি, অহংকারী বেশি চলে আসে। শুধু সম্পত্তি না, আবার যার 5টা 6টা 7টা সন্তান আছে, ছেলে সন্তান, দেখবেন তার লাঠি দ্বারা মানুষ আছে, সে মানুষের মধ্যে বুক ফেলায়া অহংকারের সাথে চলাফেরা করার চেষ্টা করে যে আমার তো 7টা লাঠি আছে। কিন্তু বলেন কিনা, এমন তাকাব্বুরিওয়ালা মানুষ আপনাদের আমার সমাজে নাই? বলেন, অবশ্যই আছে। তো এই সম্পত্তি এবং সন্তানাদি নিয়ে, এটাকে নিয়ে কখনো গর্ব করা নাই, এটা নিয়ে কখনো অহংকার করতে নাই। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। যারা অহংকার করে তারা আল্লাহ তাআলার চাদর নিয়ে টান দেয়। যারা তাকাব্বুরি নিয়ে দুনিয়াতে চলাফেরা করে তারা কখনো আল্লাহ তাআলার মুমিন বান্দা হতে পারে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়া, আল্লাহ তাআলা জানায় দেয় যারা প্রকৃত ঈমানদার হবে, আমার মুমিন বান্দা হবে, তারা দুনিয়াতে চলাফেরা করবে তাকাব্বুরি ছাড়া, অহংকার ছাড়া, নম্র ভদ্রের সাথে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার একটা গুণ হলো তাকাব্বুরি নয়, অহংকার নয়, নিজেকে বিলিয়ে দিয়ে চলাফেরা করবে, মানুষের সাথে একদম বিলিয়ে দিয়ে তারা চলাফেরা করবে, এটা মুমিন বান্দার গুণ। সুবহানাল্লাহ। তাহলে সম্পত্তির মালিক আল্লাহ সামান্য সময়ের জন্য আপনাকে আমাকে বানিয়ে দিয়েছেন। এই সম্পত্তি নিয়ে যদি আমি তাকাব্বুরি করি, অহংকারী করি, দেখবেন সকালবেলার ধনী ওই ধনী ব্যক্তিকে বিকালবেলা আমার ফকির বানাতে পারে কি পারে না? বলেন তো। ইতিপূর্বে আমার নজরও চলে আসছে, আপনারা অনেকে দেখছেন সমাজের মধ্যে অনেক ধনাত্মবান লোক, সমাজের মধ্যে সম্পত্তির অভাব নাই, তার